আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ননদের বিয়ে। আর ননদের বিয়ে বলে কথা, সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি দেখতে পেয়েছেন, খাল বিল সব একদম টইটুম্বুর। সেই সকাল থেকে বৃষ্টি নেমেছে। আমরা তো বসেই ছিলাম যে কারেন্ট আসবে, এদিকে কারেন্টও চলে গেছে। তো কী আর করা, পরে আপু বলল যে না, এইভাবে আর বসে থাকলে সময় নষ্ট করা যাবে না, এর মধ্যে রেডি হও যেভাবে পারো। তো আমরা জানালার কাছে বসে বারান্দায় গিয়ে যেভাবে পেরেছি রেডি হয়ে নিয়েছি, তারপর বের হয়ে গেছি। কীভাবে যে এই সেন্টার পর্যন্ত এসেছি সেটা বলে বোঝানোর মতো না। এদিকে ছাতার সংকট, যেহেতু এতগুলো মানুষ একসাথে বের হয়েছি, তো মামা ট্রলার নিয়ে দাঁড়িয়েছিল বাড়ির কাছাকাছি। ওইখানে সবাই মিলে উঠে ছাতা ধরে কোনো মতে সবাই মিলে অবশেষে সেন্টার পর্যন্ত এসেছি, অনেক ঝড়ঝাপটা পার হয়ে। তো সেন্টারে আসার পরে দেখলাম যে মানুষজনও অনেক মানুষই হয়ে গেছে, আমরাই হয়তো একটু লেট। তো আসার কিছুক্ষণ পরে এদিকে আমাদেরকে টেবিলেও বসিয়ে দিল। প্রথম ব্যাচে বসতে পেরেছিলাম। তো ততক্ষণে আমাদের যে বরপক্ষ তারাও এসে গেছে কাছাকাছি। তো এই জন্য আর কি আমাদেরকে বলল যে তোমরাও বসে যাও, এদিকে বিয়ে পড়ানো শুরু হয়ে গেছে। ওই সাইডটা যে দেখতে পাচ্ছেন মানুষজন দাঁড়িয়ে আছে, ওই সাইডে বিয়ে পড়ানো হচ্ছে। আমরা সবাই টেবিলে বসে অপেক্ষা করছি, তখনও কিন্তু খাবার শুরু হয়নি। এদিকে বউকে আনা হচ্ছে, বউ পার্লার থেকে মাত্র আসলো, ওকেও এক সাইডে বসানো হবে। বিয়ের কার্যক্রম শেষ করার পরে তারপর সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করব। আর এই খাবারের যে ব্যাচগুলো, এগুলো দুইটা ব্যাচের ভিতরে আমাদের আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গিয়েছিল। আমরা প্রথম ব্যাচে ছিলাম, এরপরে হাফ একটা সাইড কমপ্লিট হয়ে আরেকটা সাইডের অল্প কিছু মানুষ বাকি ছিল আর কি। আলহামদুলিল্লাহ যাদেরকে দাওয়াত করা হয়েছিল ম্যাক্সিমাম মানুষই এসেছিল। শুধু যারা একটু দূরে ছিলেন তারা বৃষ্টির কারণে আসতে পারেননি। এত পরিমাণ বৃষ্টি, মানে ওই বৃষ্টিতে যদি কারো বাসা থেকে আসার অবস্থা খারাপ থাকে, সেই ক্ষেত্রে আসার মতো কোনো ওয়েই ছিল না। আমরাও তো অনেক কষ্ট করে এসেছি। আমার শাশুড়ি মা তো আসতেই পারেননি, কারণ কাদাতে উনি হাঁটতে পারবেন না, হাঁটুতে সমস্যা। যদি কোথাও পড়ে যান তাহলে তো পুরাই যাচ্ছাতে অবস্থা হয়ে যাবে, এমনিতেই অসুস্থ মানুষ। এই জন্য মা আর আসার রিস্ক নেয়নি, তাই আমরাও আর জোর করিনি। কারণ শরীরের ভালো দিকটাই আগে দেখতে হবে, এরপর তো আনন্দ সব কিছু থাকবেই। ইনশাআল্লাহ বেঁচে থাকলে সবাইকে দেখতে পাবেন। তো এই কারণে আর কি আর মাকে আনা হয়নি, আমরা নিজেরা এসেছি। আমি, আমার মেজো যা, দেবর, আপুর ছেলেরা, আমার মেয়ে, তাছাড়া আমার মামা মামি, মামার ছেলেমেয়েরা সবাই মিলেই একসাথে এসেছি। তো এসে তারপর বিয়ে শাদী কমপ্লিট হওয়ার পরে ছেলে এবং মেয়েকে, মানে কনে এবং বরকে পাশাপাশি বসিয়ে দেওয়া হয়েছে, আর আমরা সবাই মিলে একটা টেবিলে খেতে বসেছি। আমার মেয়েকেও বসিয়ে দিয়েছি, কারণ সে তার বান্ধবী পেয়ে গেছে, মানে আমার ছোট ননদ। তারা দুইজন, এই ভাস্তি আর ফুপু মিলে তো একেবারে গলায় গলায় ভাব, যেখানে যাবে দুইজন একসাথে, দুইজন সমবয়সী বলে কথা। তো এই আর কি, আমার মেয়েকে বললাম যে তুমি একটু একা একা খাওয়ার চেষ্টা করো, কিন্তু আমি যেটা ভয় পাচ্ছিলাম, ওর ড্রেসটা ছিল একেবারে সাদা, নতুন একটা ড্রেস। আর ও তো এমনিতেও ঝোল খাবে না, কারণ ঝাল তো খেতে পারে না। এই কারণে ওকে একটু মিষ্টি এটা ওটা দিয়ে বসিয়েছি যে তুমি এটা খাও, পরে আমি তোমাকে খাইয়ে দেবো। তো খাওয়া কমপ্লিট করার পরে এরপরে দেখলাম যে জামাই বউকে একসাথে বসিয়ে সবাই মিলে ফটো সেশন করা হচ্ছে। এদিকে জামাইয়ের অনেক ফ্রেন্ড ছিল, তারপর ওদের দিকে আত্মীয় স্বজন বেশিরভাগই ছিল ছেলে মানুষ, আর মেয়েদের পরিমাণটা কম ছিল। গ্রাম দেশে আসলে বরযাত্রীতে মেয়েদের খুব কম যাওয়া হয়, সাধারণত প্রতি বাড়ি থেকে পুরুষজনদের নেওয়া হয় এবং ছোট বাচ্চা কাচ্চা থাকলে নেওয়া হয়, না হলে তো অনেক বড় হয়ে যাবে বরযাত্রী। এ কারণেই ছেলে মানুষের মানে পরিমাণটা বেশি থাকে বরপক্ষের ক্ষেত্রে। তো এরপর আর কি যাদের যে সাথে কলিগরা ছিল, শুনতে পেরেছি ওনারা একই সাথে জব করেন, তারা তো খুব মজা করেছে। বউকে মাঝখানে নিয়ে এসে তাদেরকে নাচানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু আমাদের বউ কিন্তু অনেক বেশি, মানে আমার ননদের কথা বলছি, অনেক শাই, এবং ও খুবই হচ্ছে একদম নম্র ভদ্র, খুব শান্তশিষ্ট টাইপের মেয়ে। তো ও তো নাচবে না, ওকে জোর করে অনেক টানাটানি করেছে, পরে অবশ্য নিয়ে যাবে। আর এদিকে এই কারণে পরে আর কি করার, তাই নিজেরাই তারা মজা করতে শুরু করেছে। ওখানে মিউজিক চলছিল, তার সাথে তারা সবাই মিলে নাচানাচি করছে। তো মিউজিকটা তো আপনাদের শোনাতে পারবো না, তাহলে কপিরাইট এসে যাবে, তাই আমি সেটাই স্কিপ করে দিয়েছি। দূর থেকে না হয় আপনারা অডিও শুধু বাদ দিয়ে অনলি ভিডিওটাই দেখেন। এদিকে দেখেন না সবাইকে কি পরিমাণ টানা হেঁচড়া চলছে, যে যেদিক থেকে পারছে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। জামাইকে তো নাচানোর জন্য আপ্রাণ চেষ্টা চলছে, সে কিছুটা করলেও বউকে তো কোনোভাবেই পারেনি।
তো এই কারণে বউ আবার চালাক আছে, সে কাছাকাছি না গিয়ে একটু দূরে এসে বোনকে ছবি তুলে দেওয়ার ভান করে এই সাইডে দাঁড়িয়ে আছে। কারণ একটাই, ওখানে থাকলে তো নাচানাচি করতে হবে, আর ও তো সেটা করবে না। কিন্তু বরের যারা বন্ধু তারাও কিন্তু কম যায় না, তারা কিছুক্ষণ পরে এসে আবার বউকে নিয়ে যাবে, সেটাও দেখতে পাবেন। তো বিয়ের অনুষ্ঠান মানেই তো আনন্দ, সবাই মিলে এই অনুষ্ঠানটার ভিতরে যে যেরকমভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারে সেভাবেই মজা করে। সবাই তো একরকম না, অনেকে অনেক বেশি শাই থাকে, আবার অনেকে অনেক বেশি মজা করতে পছন্দ করে। তো বন্ধুবান্ধব সবাই মিলে আমার ননদকে টেনে হিঁচড়ে নিয়ে গেল, সে তো লজ্জায় অস্থির, সে বসে পড়বে, থাকবেই না। তো পরে আর কি আর করা, ওকে সবাই ছেড়ে দিল, বুঝতে পারছে যে ওকে দেওয়ার হবে না। তারপরেও অংশগ্রহণ করা এটা অন্যরকম জিনিস, ওদের সবার মাঝখানে যে গেছে এটাই, তাতে ওরা খুশি হয়েছে। এরপর আবার আমাদের যে মুরব্বি পর্ব আছে আমাদের ওখানে নিয়ম, এটা অবশ্য সব বিয়েতেই হয়তো বা হয়ে থাকে। যেহেতু বিয়ের অনুষ্ঠানে সব পরিবারের আত্মীয় স্বজন যারা মূল মুরব্বি থাকেন তারা সবাই আসেন, এই কারণে অনুষ্ঠানের সময় আমাদের দিক থেকে এক পক্ষ আরেক পক্ষকে পরিচয় করিয়ে দেন যে ছেলের দিকের কোন আত্মীয় কী হন এবং মেয়ের দিকের কোন আত্মীয় কী হন। কারণ এই বিয়ের অনুষ্ঠান ছাড়া পরে কিন্তু আর এতগুলো মানুষকে একসাথে পাওয়া যায় না, খুবই টাফ। এই সময়টাতে একজন আরেকজনকে চিনে রাখা যায়, যদিও বা সেটা আসলে সম্ভব না, কারণ ওই সময় এতগুলো নতুন মুখ দেখে মনে রাখা খুবই কঠিন ব্যাপার। আস্তে আস্তে দেখতে দেখতে পরিচিতি বেড়ে যায়। এদিকে আমার খালা শাশুড়ি ছেলেকে আপ্যায়ন করছে, তারপর ধীরে ধীরে ভাবিদের পর্ব আসবে, সবাই মিলে হচ্ছে জামাইকে একটু মিষ্টিমুখ করাবে। সাথে আমাদের নতুন তাওয়াইকেও বাদ দেওয়া হয়নি, আমার খালা শাশুড়ি তাকেও খাইয়ে দিচ্ছে। আর সাথে আমার আরেক খালু আছে, তিনি মেনলি এই বিয়েটা হচ্ছে ঠিক করেছেন। ওনারা এই এলাকাতেই থাকেন, আমার মেজো খালুর কথা বলছি। তো ওনার হচ্ছে এই এলাকায় খুব নামডাক, ওনার মাধ্যমে বিয়েটা ঠিক করা হয়েছে। খালারা তো এখানে থাকেনই না, তারা ঢাকাতে থাকেন। ওইখান থেকে শুধুমাত্র আমার খালুর কথাতেই তারা রাজি হয়েছেন। আর দেখেছেন ছেলেটাও ভালো, সরকারি চাকরিও করে, খুবই শান্তশিষ্ট আমার ননদের মতো, এবং পরিবারও খুব ছিমছাম। সব কিছু মিলিয়ে আমার খালা খালুর খুব পছন্দ হয়েছে, তাই তারা আর দেরি করেননি। আর আমাদেরও সব কিছু মিলিয়ে সেদিন দেখে খুব ভালো লেগেছে। আমরা তো ওদের বাড়িতে আবার যাব যখন বৌভাতের প্রোগ্রাম হবে, তখন আবার ওদের নিজস্ব বাড়িতে, মানে জামাইয়ের কথা বলছি, তাদের নিজস্ব বাড়িতেই প্রোগ্রাম হবে, তখন তাদের বাড়িটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ইনশাআল্লাহ। তো পরের পর্বে আমরা বৌভাতের যে প্রোগ্রামটা সেটা শেয়ার করার চেষ্টা করব। আমরা অনেকক্ষণই ছিলাম, যেহেতু দেরি করে গেছি তাই আসবো দেরিতে, অতটা তাড়াও ছিল না। এদিকে বৃষ্টিটাও থেমে গেছে। এখন জামাই এবং হচ্ছে কনেকে বিদায় দেওয়ার পালা। সবাই মিলে নিচে নেমে এসেছি, ওরা গাড়িতে উঠে রওনা হয়ে যাওয়ার পরে তারপর আবার আমরাও রওনা হব। অবশ্য আমাদের আরও কিছু কাজ আছে, আমাদের এই বিয়ের অনুষ্ঠানের পরে নিজস্ব পারিবারিক একটা প্রোগ্রাম আছে, সেটার জন্য কিছু আলোচনা করার দরকার মুরব্বিদের সাথে। এই কারণে আর কি আমার দেবর একটু দেরি করছে, যে অনুষ্ঠানের এই ঝামেলাটা সারার পরে তাদের সাথে কিছুটা আলোচনা করে তারপর আমরা বাড়ি যাব। এদিকে জামাই হচ্ছে রওনা হয়ে যাচ্ছে নতুন বউকে নিয়ে ওদের বাড়ি একেবারেই কাছে, এখান থেকে রওনা হওয়ার পরে হাইয়েস্ট হয়তো বা 15 মিনিট বা 10 মিনিট লাগতে পারে। আর ওদের বাড়িটা কিন্তু একেবারে আমাদের হচ্ছে সেই দিন বেড়াতে গিয়েছিলাম, গত পর্বে যেটা দেখিয়েছিলাম একটা ফেরিঘাট, ওই ফেরিঘাটির একেবারেই কাছে, বাড়ির ভেতর থেকে এত সুন্দর ভিউ, সেটা আপনাদেরকে পরবর্তী ব্লগে ইনশাআল্লাহ শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত একটু ধৈর্য তো ধরতেই হবে।